আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখন যাচ্ছি হলো আমাদের এই যে দাদা শ্বশুরের ছেলের সুন্নতি খাতনা। তো আজকে ক্ষীর খাবে। তো সেই জায়গায় যাচ্ছি। সেদিন কাশি দাওয়াত দিয়ে গেছে। তো রাইফেল ক্লাবে অনুষ্ঠান আর বাসায় মানে ক্ষীরের অনুষ্ঠান হচ্ছে। তো সেই জায়গায় যাচ্ছে আমি, মাহি আর মাহির মা। তো যাই যেটুকু বাড়ি দেখাবো, কারণ বেশি লোকের হয়তো ভিডিও করতে আমার খুব খারাপ লাগে, লজ্জা লাগে। যেটুকু পাই দেখাবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই দেখি, ক্ষীর দিয়ে আসি আমাদের পাশে যে সামনে এই বাড়িতে ছেলে মুসলমানি দিয়েছে। তো ক্ষীর দেওয়ার দাওয়াত কালকে হচ্ছে, মানে অনুষ্ঠানের দাওয়াত সবই আছে রাইফেল ক্লাবে। তো ক্ষীরটা দিয়ে আসি। আমরা দুই যা মাহি যাচ্ছি, আর বৌমা সিনের সাথে করে বাড়ির বাসায় থাকছে। ওরা ঘুমাইছিল, যাই ক্ষীর দিয়ে আসি। হবে না তো আজকে আমি রান্না করব হচ্ছে দুপুরবেলা এই যে শাক, বাইতির শাক, পালং শাক দিয়ে, আর এই যে পুঁই ফল দিয়ে একসঙ্গে করে ভাজি করব। আর এই যে পাবদা মাছ রান্না করবো আজকে। এই হচ্ছে আজকে, দেখি আর কি করা যায়। বোমা উঠুক তারপরে। তো এই দুইটা বের করলাম, এই দুইটা আপাতত করতে থাকি। এদিকে আমি ভাত বসাইছি, ভাত উতলাই যাচ্ছে। মশলা করবো, এই যে মশলার জন্য আমি এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন আমি শিলপাটায় মশলা করে নেব। এদিকে আমার শিন পাকে যে বসেছিল, ঘরে নিয়ে গেল রামু। তো এই যে দুপুরে রান্না করতে চলে আসছি। রান্না তো করাই লাগবে। তো এখন বেলা বাজছে 12:30 বেলা। তো 12:30টার সময় যে রান্না করতে আসলাম। সকাল সকালে আসা হয় না অবশ্যই। দেখি কি কি রান্না করা যায়, এই দেখালাম আপনাদের। এইগুলো এখন রান্না করি, তারপরে বৌমা যা বলে তাই করে দেব। তো এই যে চুলা রান্না খাইতে খুব ইচ্ছা করছে, তাই যে চুলা ভিজাই দিচ্ছি। কাল নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবছি যে আজকে ভিজাই দেবো, রান্না করবো সন্ধ্যার সময়। রান্না করলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এতক্ষণ মনে নাই দুপুরে রান্না হয়ে যাইতো। রোদের উপর দিয়ে রাখি, ভিজে যাবি না আস্তে আস্তে। রোজার সামনে ছোলা খাওয়ার দিনই আসছে। লাস্টে রোজা দিতে খাওয়া মনে হয় যে মানে আর ভালো লাগে না, মনে হয় যেরকম ছোলা মোলা দিয়ে আসি রোদের উপর। এই যে মাছের তরকারি আমি আগে দেবো চুলায়। মাছ
মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, দেখেন কি সাদা হয়েছে। আর এদিকে যে মশলা পাটাই করে নিয়েছি, সব কিছু এদের দিয়ে আছে। এই ব্যাপার, এই হয়ে গেল। তো এই যে পাবদা মাছটা আমি ভুনা করবো আর শাক ভাজি করবো। তো মাছের তরকারিটা আগে দিয়ে দিই চুলার উপরে। এই যে আমি মাছ দিয়ে দিলাম, মশলার ভিতরে দিয়ে একটু কষাই নিচ্ছি। এই যে পাবদা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। এই তো আমি সেই ছোলা ভিজাইছিলাম, এই রাত্রে এখন ছোলাটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে সিদ্ধর পানি পেটা ফেলাই দিচ্ছি। ঠিক আছে। আর এদিকে আমি মশলা কষাচ্ছি। এই যে আমি কিন্তু ছোলার ভিতরে আলু দিয়ে নাই, ছোলাটা ভাজা ভাজা করবো। তো এই দেখেন রাত্রিবেলা এখন আমার মাজান কি কাজ করছে দেখেন, পিঠা বানাচ্ছে। ভাপা পিঠা, 2 রকমের পিঠা বানাবি, দেখো হাত পরে না দিন। হ্যাঁ, সাই দিলে আবার শাশি এবার পিঠি পড়ে যাবি না সাথে। বিপদ একদিক দিয়ে না, সব দিক দিয়ে বিপদ। এই দেখেন কেমন দেখেন। এই দেখেন পিঠা বানাচ্ছে খুব সুন্দর করে, দিব না এরকম পিঠা আমরা পাইনি বানাতে। এই দেখেন আড়ি মারলু ভাঙবি না মনে হচ্ছে। কি সুন্দর হয়েছে পিঠাটা না, গুড় যত কম দেবে তত ভালো হবে। এই দেখো ভিডিও দেখে গরম আসতে পুরাটের বুদ্ধি নাকি। ওই যে পানি গ্যাস হয়ে যায় মনে হয়, উপর দিয়ে পানি পড়ে। দেখেন কত সুন্দর পিঠা, যেমন নরম তেমনি হচ্ছে একেবারে সে একের। এই যে আরো বানাইছে, এই যে খুব সুন্দর করে পিঠাগুলা কিন্তু বানাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এই পিঠাটা না বানানো সুন্দর থেকে খাইতো মানে মজা না। তাও আজকে প্রথম, মানে জীবনের প্রথম। আমার জীবনের প্রথম পিঠা। আমার বিয়েন পারে না, বিয়েনের বিয়া পারে, যাক এবার যাই বাপেক বালা খাওয়াবি। কি হয়েছে বাবা? এ মাথায় টুপিটা দিলে সর্দি লাগে তো, ঠান্ডা দেয় না লাগে তাহলে কিন্তু একদম। হ্যাঁ যাই। তো এই যে পিঠা বানাচ্ছে বানাক, আবার আর এক রকমের পিঠা বানালি তখন আবার আপনাদের দেখাবো। দাদু সকাল সকাল দেখেন এটা কি, এটাকে আমার দেশে কলার ভাদালো বলে, ঠোরো বলে। আপনার দেশে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালবেলায় যে আমি এটা রাত্রি নিয়ে আসতে বের করলাম, কিন্তু এটা ভাজি খেতে অনেক সুন্দর লাগে, কিংবা শুটকি মাছ, শুটকি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, পুঁই শাক দিয়ে আর ভাদাল দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে, যা দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে, মজার খাবার এটা আমাদের। তো একটা এখন আজকে আমি ভাজি করব, কারণ পুঁই শাক এখন তো নাই, এখন তো ফল। তা এখন সন্ধ্যার সময় এই যে কাপড় চুপড়া তুলে নিয়ে আসি। অনেক কাপড় চুপড়, শীত না গেলে শান্তি নাই, শীতে এত কাপড় চুপড় হয়েছে সে আর। তো একটা জিনিস দেখাই আপনাদের, কয়েকদিন আগে কি সুন্দর দেখলাম ফুলগুলা, কিন্তু সব এখন মরে যাচ্ছে, কালো কালো হয়ে গেছে, খালি ওই গাছের ফুলগুলাই সুন্দর আছে।
সোনার ভাই কি হচ্ছে তোমার? আলাপ হচ্ছে তোমার বড় দাদির সাথে? হ্যাঁ, আলাপ করছো? আবার ঘুম আসবি, আম্মুর কাজ যাবে একটু। আজ একটু মুখ কান ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না মাইনা? দাদা দেখি দেখে আমার দাদার মুখটা একটু দেখি, মুখটা কই ময়না, দুষ্টু ভাই, আমার দুষ্টু ভাই কই? উলে বলে উলে আমার দুষ্টু ভাই শোনান এখন কথা এই শোনা, ঠেকার দেখা, একটু ঠেকার দেখা। ও শোনো 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 আমার একটা কথা তুমি শোনো। ঠেকার দেখা। রাত খুব খারাপ, দুস্তুর। উইতে 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 উইতে। আস, ওই বাবা বাবা বাবা, খাবার শুয়ে পড়বেন। সব 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 টিপ টিপ টিপ। উইতে। আর ময়না, আর ময়না কই? টুকি বল দেখেন ধরছে কি করি। এই যে বল।